হয়ে গেছে, গুড গুড। তাড়াতাড়ি করো, 27টা করে ফেলো। x is equal to y by 7 আইছিল না কৃতিকা? x equal to 7 x is to y কত এসছে? 1:7 নেই, आंसर মিলেছে। যাই হোক, আলটিমেটলি তো রেশিও এটাই তো লাগে, 7:1। আচ্ছা, এখানে 3 কাটলে তো এদিকে একটা 3 আসবে। এবার একটা মাইনাস है কেন? x और y থেকে মাইনাস আছে, जिंदगी बर्बाद हो गया मेरा। ঠিক আছে, মাইনাস নেই। into t না, this is my a vector, because they are asking a cap, so the t এর কোনো দরকার নাই, it will be 7i 9j plus 5k divided by under root 49 plus 81 plus 55 কত আছে 1, তাহলে কোনটা হচ্ছে আমার 7c। এবার বলো নাম্বার 2 হয়েছে 27। মিউট হয়ে গেছে, এখন অন হয়েছে, খুব ভালো হয়েছে। বুঝতেছো, এখানে দুইটা আনসার ধরে রাখবা তুমি, যেহেতু পারপেন্ডিকুলার কইছে এ বি, সো ইট ক্যান বি প্লাস মাইনাস বোথ এ ক্রস বি।
করো করো না, যে আমি কইতাছি, আমি রেকর্ডিং এর লিখে রাখতেছি, তুমি করো, হয়ে যাবে। লাস্ট মাইনাস যাইতেছে, আর কি সলভ শেষ। এটা হোল স্কয়ার করলে আইবো প্লাস মাইনাস রুট 6। এরপর তুমি কনফিউশন হয়ে গেছো, এরপর দেখবো মাইনাসটা বলে স্যাটিসফাইড হবে। হোল স্কয়ার করলে আইতো না। ওরিন্দমরা কাচ্চা কাচ্চা সাবায়া খেলাম ধরে আমি, হ্যাঁ যেন সিরস সারে, হ্যাঁ বুঝতি বুঝতি তুই তোরে তোরে বুঝতি না, কার্ডি এনে আস্তে আস্তে খেলাম না। কেমনে আইবো আধা ঘন্টা ধরে আলফা পিছনে ঘুরবো এর রেসিপি। কোত্থেকে শুরু করবে? a plus b dot b plus c equal to 168, maximum value of mod 6 square. গিভেন গুলোর থেকে তো হবে। কি বোঝা যাচ্ছে গিভেন গুলোর থেকে? হ্যাঁ নরমাল কি হচ্ছে বলো তো, কি করছো তুমি? এটা কি কিছু করেছো? এটা যে পেয়েছো এটার সাথে কিছু করেছো? কি করছো? এটা কি সি এক্স ওয়াই ধরে করবে ভাবছো? সি এক্স ওয়াই জেড ধরে? তাহলে তো অনেকগুলো ইকুয়েশন হয়ে যাবে। ডটে এটা ইজি হয়, ক্রসে তো এটা বিশ্রী হয়ে যায়, এক্স এর সাথে ওয়াই গুণ করবে। এটাতে কিছু বোঝা যাচ্ছে না? বলো বলো। না না এদিকে নিয়ে আসো না, কি অসুবিধা? সি কমন নেওয়া যাবে, কিভাবে কমন নেব? ওহ এগুলো তো আগে দেখলে হয়ে যেত। ক্রস হয়েছে মানে কি দুটো একটা একটা ক্রস জিরো হয়েছে মানে সাইন 0 0, তার মানে সি কি হয়ে গেল? শেষ তো না আছে। এ ডট সি জানো নি? জানো না। প্লাস বি ডট সি জানো নি? জানো না। প্লাস মড সি স্কয়ার ইজ ইকুয়াল টু 160। এর মধ্যে এটা লাগে আমার। এ ডট বি আমার কত আছে? 3 2 6 আর কত বলো? 6 প্লাস 5 প্লাস 3 না, 6 প্লাস 5 প্লাস 3 না। এ ডট বি এ আর বি এর ডট 3 2 6 6 প্লাস 5 প্লাস 3 প্লাস এটা এ প্লাস বি ডট সি না। সি কমন নিলে এ প্লাস বি ডট সি। এ প্লাস বি কত হয়েছিল কইছিল? আর এ প্লাস বি ইজ অলসো সামথিং সি। আরে কাম क्यों করে? তাহলে a প্লাস b এর জায়গা যদি আমি কিতাব ওয়াই দিমু c বাই ল্যামডা ডট সি। শেষ অঙ্ক। c এর একটা কোয়াড্রেটিক হয়ে যাবে 6 5 11 3 14 প্লাস 1 বাই ল্যামডা। লেট মি থিংক। ম্যাক্সিমাম ভ্যালু বলেছে, দেখো কি হয়। এটা কিছু একটা এক্সপ্রেশন নেব। ম্যাক্সিমাম কইছে না, x স্কয়ার কমন নিলাম, এটা আমি দোষী x ধরে লিখি মড ছিল। হ্যাঁ তাহলে 1 বাই ল্যামডা প্লাস 1 ইজ ইকুয়াল টু 14 চলে গেলে 4 5 154 x স্কয়ার ইকুয়াল টু, ইনফ্যাক্ট আমার x স্কয়ারই লাগে না, 154 ইনটু ল্যামডা বাই ল্যামডা প্লাস 1, ঠিক নেই? इसका मैक्सिमम वैल्यू ना, एक बार डिफरेंशिएशन करी। लैम्डा प्लस 1 होल स्क्वायर लैम्डा प्लस 1 154 বাদ দিলাম সামনে, ল্যামডার 1 মাইনাস ল্যামডা, তাহলে কি হইতেছে আমার? ডিফারেন্সিয়েশন করে কি আইতেছে আমার? কি ভুল ডিফারেন্সিয়েশন করলাম? ওয়ান ফিফটি ফোর বাই ল্যামডা প্লাস, মানে ডিফারেন্সিয়েশন আইতেছে অলওয়েজ পজিটিভ, তার মানে ফাংশন ইজ ইনক্রিজিং।
डिफरेंशिएशन इज ऑलवेज पॉजिटिव মানে it is always increasing तो এটা स्टार्टिंग এ लोएस्ट वैल्यू है लैम्डा लैम्डा सबसे कम क्या हो सकता है কিছু কইছ না लैम्डाর ভ্যালু আর তাহলে আটকে গেছো গা তাহলে তোমার ওই জায়গাটা কোন জায়গাটা দিলে আমি আটকেছিলাম আমি excused lambda starting is 0 lambda যদ্দূর বাড়বো তদ্দূরই সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু lambda বাড়তে বাড়তে কতদূর যেতে পারবে is there any limitation lambda বাড়ার মধ্যে তাহলে তো আর কিছু করার নেই then we don't have any other option আরেকটা কাজ করুন যেমন আরেকটা অপশন দেখতেছি আমি সে a প্লাস b রে আমি d ধরলাম ঠিক না তাহলে আমারে d ক্রস c ইজ অলরেডি 0 গিভেন আর আমার লাগে d ডট c এটা আছে নি d ডট c আর d ক্রস c এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয় জানি d স্কয়ার c স্কয়ার না ঠিকই বলছো কি দরকার ঠিকই বলছো কি দরকার ঠিক না ল্যামডা আনলে তো সলভ হলো ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা বাস তো আছে তার মানে যে মাত্র কোয়াড্রেটিক দেখালেছো তুমি ল্যামডার হাইয়েস্ট ভ্যালু কত হয়ে যাবে না এটা তো হাইয়েস্ট হইতো না এটা তো অলওয়েজ পজিটিভ ইনক্রিজিং শিওর আইছেন এটাই তুই মাইনাস 10 এর কমন টমন নিয়ে কিছু করছ না তুই এটারে দুই আর একে 3 চেক করো তো একবার ক্যালকুলেশন ঠিক আছে করো আগাও না তোমরা করো না এটা তো নরমাল মেথডটা আছে আমি শর্টকাট দেখতেছিলাম আগে নরমালটা করো না তোমরা বয় যেমনে আছে এমনি বয় আমি মনে করছিলাম শর্টকাটটা এক্সপ্লোর হইব নি হইছিল না ল্যামডা লাগা আটকে গেছে বাট স্টিল আমি আরেকটা জিনিস দেখতেছিলাম এটাও মনে হইতাছিল আমি আমার মতো করতেছি তোমরা করো না তোমরা তো পাইছো আমার একটু করতে দাও না যদি এটা ক্রিয়েট হতো জানাই দেবো আমি আবার কই কেমনে করে এটা কেমনে করে এমনে করে So it's equals lambda plus b same negative এতে কি বলো অব্রকিতে জিজ্ঞাসা কও না c equals lambda plus b হ্যাঁ তুমি করো না তুমি এটা বার করো a plus b mod c square is equal to কোনটা এটা না এটা কোনটা শর্টকাটটা লাগাইছেন না এটা এটা তো এই যে জায়গাটা তুমি দেখবা এটা তো ক্লিয়ার তুমি c রে এদিকে আইনা ক্রস b ইকুয়াল টু ক্রস c ইকুয়াল টু আরে আমরা একটু বুঝো ল্যামডা c ইকুয়াল টু ল্যামডা প্লাস b
ক্রস করে 0 হলে c ইকুয়াল টু ল্যামডা a প্লাস b তো দুটো কোলিনিয়ার হয়ে গেল না না অ্যাঙ্গেল 0 হয়ে গেল না হ্যাঁ তো এগুলোকে ল্যামডা ইনটু a বানাই এটা তো হইতেছে তো এটা বুঝাইতে তো ভালো লাগে খুশি অবস্থাটা তো দুটো সরি ঠিক আছে স্যারের কমেন্টে বানাস সরি তোমরা বলিস শর্টকাট দিয়ে বলিস আমি বলবো যে এটা বেটার এই পাশ শান্ত পরিবেশ শান্ত c dot c mod c square করব আমি এটা জানি C dot B আর B dot C তে স্যার C dot B আর B dot C তে c dot b আর B dot C হ্যাঁ হ্যাঁ সেটা C dot C cross B আর B cross C টা আলাদা কে জানি ও রাইট axial vector তোমার কত আইছে ল্যামডা আইছে না ইকুয়েশন কেন কি আসছে মা তোরা কইলাম না আমরা করতে আমি তো শর্টকাটে না বুঝতাছি অরিজিনালটাই করি না শর্টকাটটা একটু লম্বা যাইতেছে হইতেছে না মনে হচ্ছে বাট হইতো না কেন শর্টকাটটা তো না লাগাইতে পারতাছি না আমি ঠিক মতো মনে হচ্ছে আচ্ছা অরিজিনাল মেথডটা করো a ডট b কত আইছিল a ডট b 3 দুনা 6 6 5 11 11 3 14 3 দুনা 6 6 5 11 3 প্লাস a প্লাস b আর c এর ডট কত হইতাছে a প্লাস b এটা লগ এটার ডট তাহলে হইব ল্যামডা ইনটু 5 5 25 প্লাস 36 প্লাস 16 এক্স্যাক্টলি এটাই আইতেছিল আমার ঠিক আছে নি a প্লাস b লগ এটার ডট প্লাস mod c square is lambda square আর এটা ভিতরে কি আসবে 25 প্লাস 36 প্লাস यस আমার এখানে রুট 77 আইতেছিল তো হয়ে গেছে এখানে আমি স্কয়ারটা দিছিলাম আমিও এক্সপ্রেশনটা আইছিল বাট আমার এটা রুট আইবো তো এটা 77 না হ্যাঁ 77 lambda square প্লাস 77 lambda এরপরে মাইনাস 1 is equal to 0 so lambda square plus lambda minus 2 equal to 0 হ্যাঁ তাহলে এটা কি হচ্ছে এটা d কি তাতে হচ্ছে এমনি তো ফ্যাক্টরাইজ হইতেছে না d কি তাতে এটা ডিসক্রিমিনেন্ট b square প্লাস রুট আসলো 2 এর থেকে 1 বিয়োগ করলে তো 3 তো রুট থাকলে তুমি বার করছো না কেন পরে তো মাইনাস 2 1 মধ্যে 2 আর 1 2 minus 1 তো তুমি করতেছো না কেন সাম হইব লাগবে পজিটিভ সাম হইতে লাগে নেগেটিভ আর প্রোডাক্ট হইতে লাগে নেগেটিভ সামও নেগেটিভ প্রোডাক্টও নেগেটিভ ল্যামডা ইকুয়াল টু -2 1 আমি কোনটা নিব -2 আর 1 নিব obviously -2 নিব যেহেতু ম্যাগনিটিউড কইছে ম্যাক্সিমাম যেতেছে c স্কয়ার তো c স্কয়ারের ম্যাগনিটিউড কি তাহলে lambda স্কয়ার ইনটু 77 তার মানে 4 ইনটু 77 आंसर তো এটা তো কোন সময় শেষ হয়ে গেল তোমার 77 হ্যাঁ আমি না একটা শর্টকাট খুঁজতেছিলাম ভাই শর্টকাটের তো এটাই শর্টকাট আর 77 হচ্ছে কোনটা জানি এটা স্কয়ার করলে আসবে এটা সি ভেক্টর না এই ভেক্টরটার মধ্যে ইজি কোশ্চেন আছে আমি এই জায়গাতে একটু শর্টকাট অন্য প্রসেস যেতেছিলাম আমি অ্যাকচুয়ালি কোন প্রপার্টিটা ইউজ করতে চাইতেছি কয়টা একটা এই প্রপার্টিটা দেখো যদি ইউজ হচ্ছে না এই প্রপার্টিটা জানা আছে কৃতিকা আমি এটা ইটার লাগা চাইতেছিলাম
প্রথম তো চাইতেছিলাম ওইটা যেটা ডিফারেন্সিয়েশন আরেকটা এটা চাইতেছিলাম আসলে লাইট অফ করলে তো আমরা নিজেরা কেমনে পড়াশোনা করি ও আচ্ছা এটাই প্রপার্টিটা কারণ এটা হে দিয়ে দিছে দাও 0 আর এটা আমার লাগতেছিল a প্লাস b ডট c আমি চাইতেছিলাম এটার থেকে কিছু বাড়ে যায় এটাতেও এই ইকুয়েশনটা বাড়িতেছিল বাট আমি এটা ভুল করতেছিলাম কোন সেম ইকুয়েশনটা বাড়িতেছিল বাট আমি এর রুট আই করতেছিলাম আমার এটা একটা ভুল হইতাছিল বুঝছো বুঝছো তো এই প্রপার্টিটা ভালো প্রপার্টি কিন্তু এটা ইউজ হয় কিন্তু আমি চাইতেছিলাম কারণ এখানে ক্রসও আছে আবার ডটটাও লাগতেছে এটারে ইউজ করে দাও আলটিমেটলি সেমই আইতাছিল তাও আমার আইতাছিল না একটা রুট জানি কোন থেকে বললাম তসমিত কত নম্বরে আছে ABC are 3 points in XY plane whose position vectors are XY plane তো তোমার এটা 2D হয়ে গেল তো এবার তো এটা তুমি স্ট্রেট লাইন দিয়েও করে নিতে পারো যদি XY plane হয়ে যায় then it becomes a 2D দরকার নাই তোমার ভেক্টর দিয়ে করো যদি মনে হয় চাপ হইতেছে আমার না চাপ না আমরা কি করব whose position vectors are given by √3, 1 আরেকটা কি দা 1, √3 প্রথমটা কি দা A 1, √3 इधर एंगल वैसे तो ये ना y equals to x है ना তাহলে তো শাস্ত্রী আর কি তা এটা হচ্ছে O ये बहुत प्रॉब्लम कर रहा and এত রেসপেক্ট ABC 3 পজিশন ভেক্টর whose position vectors আচ্ছা দুইটার পজিশন ভেক্টর দেওয়া আছে একটা আমি জানি না তাহলে একটা আমি একটু বাইপাসে রাখলাম সাইডে 1, 1 minus a that I don't know কোন জায়গা লোকেটেড with respect to the origin if the distance of the point C কোনটা এটা okay from the line bisecting the angle between OA and OB এটার অ্যাঙ্গেল যে বাইসেক্ট করছে এটার ম্যাগনিটিউডটি দেওয়া তোমরা সেম নেই যদি ম্যাগনিটিউড সেম হয় সিম্পল প্লাস করে দাও যদি ম্যাগনিটিউড সেম হয় তাহলে এটা তো সেম না হলে তোমরাতে ইউনিট ভেক্টর লইয়া প্লাস করো ইউনিট ভেক্টর লনের মানেটা কি আসলো নট নেসেসারি ইউনিট টুল নিতে লাগবে লেংথে সেম করতাম তাহলে এটা প্যারালেলোগ্রামতে হয় রম্বস হয়ে যাবে বা স্কয়ার হয়ে যাবে ওই ক্ষেত্রে ডায়াগোনালটা বাইসেক্টর হয়ে যাবে নট নেসেসারি যে ইউনিট হতে লাগবে সেম ম্যাগনিটিউড হয়ে যাবে তো তোমরা ম্যাগনিটিউড সেম দেখতেছে আমি লেংথ এটাও 10 এটাও 10 তো সিম্পল প্লাস করলে আমার আই করতেছে আজবি সেম ঠিক আছে তাইলে আমার কি হইতেছে অ্যাঙ্গেল বাইসেক্টরটা কি হইতেছে OA প্লাস OB কি হইব 1 প্লাস √3i 1 প্লাস √3 যে তার মানে এটা কিতা গিয়া পড়তেছে 1 প্লাস √3 1 প্লাস √3 এমন একটা পয়েন্ট এটার কোঅর্ডিনেট কিতা 1 প্লাস √3, 1 প্লাস √3 আর 1 প্লাস √3 মানে এটা y x লাইন বেসে গেল এবার যে সি পয়েন্টটা আছিল এখানে আমি জানি না কই আছিল এবার কইছে the distance of point C from the line bisecting this is 9/2 এন তেনে ডিসটেন্স কইছে 9/2 তো ডিসটেন্স ফর্মুলা লাগা তো পয়েন্টের লাইনের ডিসটেন্স ফর্মুলা 2 দিতে কিদা এটা কিদা নি কইছে এন তেনে যে ডিসটেন্স এই ডিসটেন্সটা কই কিদা দেখতাম তোমার আমি অনেক দিন ধরে দেখতাছি তো আর কি দেখতাম बस हो गया बस देखिए इसको पता चल गया এক কপিটা কইতেছি ভালো করে দেওয়া কই ধরো দুইটা ভেক্টর দিছে তোমার যে কোনো জায়গা দিছে দুইটা ভেক্টর এটা টাইম না প্যারালেলোগ্রাম বানাও পারো তো এবার যদি প্যারালেলোগ্রাম হয়ে যায় ধরো এটা প্যারালেলোগ্রাম আছে তুমি কেমনে করবে এমনে ঠিক আছে এবারে প্যারালেলোগ্রাম হলে এটা অ্যাঙ্গেল বাইসেক্টর হতো না কারণ প্যারালেলোগ্রাম এমন হইতে পারে ঠিক না এমন হইতে পারে এটাও প্যারালেলোগ্রাম এই ভেক্টর আর এই ভেক্টরের সাম এটা কি অ্যাঙ্গেল বাইসেক্টর হইছে না যে মাত্র তুমি ধরো ইহানতে একটা সেম ম্যাগনিটিউড আর ইহানতে সেম ম্যাগনিটিউড এবার প্যারালেলোগ্রাম হবে বেসিক্যালি ইট ইজ এ রম্বস দেন ইট অ্যাঙ্গেল বাইসেক্টর তার মানে এটার ম্যাগনিটিউড আর ম্যাগনিটিউড সেম তো সবচেয়ে ইজি আছে a ক্যাপ b ক্যাপ প্রত্যেক মানুষ তাহলে একবার a ক্যাপ প্লাস b ক্যাপ তাহলে কি 1 1 হবে ডাইরেকশন তো সেমই থাকবে তাহলে 1 1 হবে ম্যাগনিটিউড এর লেগে গেছে কারণ ম্যাগনিটিউড সেম করতে হবে আর নট নেসেসারি যে ক্যাপে করতে লাগবে তুমি যদি মনে করো এটা 2 ইউনিট এটাও 2 ইউনিট তাহলে চলে যাবে তাহলে ক্যাপও করানো লাগবে যেমন আমি অফ করে নেবো এটার ম্যাগনিটিউড পাইছি আমি 3 1 4 2 না না বড় না ওর মনে ফর্মুলা বলছেন আরে না রাখবো
এদিকে ছোট ল্যামডা সংখ্যা হচ্ছে কোন লেগে ফ্যামিলি অফ লাইন দুইটার মাঝখান দিয়ে যাবে একটাই ল্যামডা বিটা বাই চিন্তা করতে ফেলে গেলাম এটা হইছে a প্লাস ল্যামডা বি অ্যাঙ্গেল বাইসেক্টর লাগে না অ্যাঙ্গেল বাইসেক্টর তুমি যদি কোঅর্ডিনেটে করতে যাইতা তাহলে আসলে এই ফর্মুলা কোঅর্ডিনেটে বলে আসলে উনি রে কোঅর্ডিনেট অ্যাঙ্গেল বাইসেক্টর ফর্মুলা a1x plus b1y plus c1 divided by under root a square plus b square is equal to plus minus a2x plus b2y plus c2 by under root a2 square b2 square দুইটা লাইনের ইকুয়েশন যদি জানো এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল এটা চেক করুন লাগবে কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল প্লাস মাইনাস করতে না কোনটা ইন্টারনাল তো ওখানে বলছো ডাইরেকশন ডিভাইড করলে তো এটা ডাইরেকশন না সেম ম্যাগনিটিউডের ভেক্টর আমি আবারও বলতেছি সেম ম্যাগনিটিউডের ভেক্টর অন ইউনিট হলে সুবিধা কিটা দুটোর এক নট নেসেসারি ইউনিট লাগবে দুই ইউনিটের হলো ক্যাপ লিখলে সুবিধা কিটা এক এক হয়ে গেল না সেম হয়ে গেল কত পাঁচ চল এবার ক্যাপ দিয়ে প্লাস করলে ডাইরেকশন পেয়ে এই ডাইরেকশনটা ফেল আছে ডাইরেকশন কিটা ভেক্টর ফেল হবে কারণ যোগ করলে তো আর ইউনিট আইব নট নেসেসারি এই ডাইরেকশনে ভেক্টর যে কোনো পয়েন্টের থেকে এর ডিসটেন্স তুমি যে স্পেসিফিক একটা পয়েন্টের থেকে কইছে সি এর থেকে ডিসটেন্স কইছে হ্যাঁ তো সি এর থেকে ডিসটেন্সটা কেন হবে সি এর থেকে একটা লাইনের ডিসটেন্স আমরা বার করি ওডি তে লাইন পয়েন্টার লাইনের ইকুয়েশন কইছে না ওসি এই লাইনটা যেটা অ্যাঙ্গেল বাইসেক্টর এই লাইনটার ডিসটেন্স কইছে ডিসটেন্স অফ পয়েন্টস এই বেটা y x কইতেছি না ও অরিজিন আর পয়েন্টেড x y সেম দুটো পয়েন্ট জানলে 2 পয়েন্ট দিয়ে লাইনের ইকুয়েশন বার করতে পারতো না অন্য সময় আমি আগে বাইসেক্টর না না কেমনে এটা তো 2D কয়ে দাও না এমনি তখন আইতো না আরে যে অঙ্ক সেটা তখন একটা পয়েন্টের থেকে তুমি ভেক্টরের ডিসটেন্স কেমনে লইবে তখন তো ওই লাইনের ইকুয়েশন 3D দিয়ে বার করতে হবে 3D দিয়ে তুমি লাইনের ইকুয়েশন বার করো তখন পয়েন্টের থেকে লাইনের যেমন 3D তে ডিসটেন্স বার করি আমি না না সাম অফ কিছু এই করে না তো এটা কি দিতেছে এর কয়টা ভ্যালু আছে কি কি আছে এর ভ্যালুটি কিটা কিটা আছে একটিভ 5 আছে মানে একটা ভ্যালু আছে দশমিক তাহলে তারা কি লাই কইছে টু ভ্যালুস টুরিস্ট কোশ্চেন না তো তারা কি কইছে এটা তো তোমার একটাই আছে হ্যাঁ এই আনসার কত হয় না না কইছে সাম অফ দি ভ্যালুস যে ভ্যালুটা আছে সাম অফ দি নাম্বার অফ সলিউশন জিজ্ঞেস করে 1 আছে মানে a = 1 a = 1 a = 5 আছে তাহলে आंसर হবে 5 নাম্বার অফ সলিউশন যদি বলতো তাহলে 1 হতো অপশন তো দেখ তো না আর তোমরা জানি কিটা করছো কেমনে জানি ডিসটেন্স বার করছো অক্ষর দেখতাছো না x - 5 হ্যাঁ বলো ডিসটেন্সটা কি করতেছো কত a minus 1 plus 1 হ্যাঁ এরপরে ডিভাইডেড বাই √2 is is equal to বাই শেষ প্লাস মাইনাস আছে ক্লিয়ার থাকতো না কারণ এটা মড আছিল দুই দিকে দুইটা পয়েন্ট হতে ডিসটেন্স এটা তো মড থাকতে লাগবে কারণ পয়েন্ট ধরেই কইছে এইদিকে তো বোথ সাইডে থাকবে এটা এটি ভুললে কেমনে হবে দাদা সে পড়ে গেল এটা বলছো কিতা বলেছি ধরো কানটা পরিষ্কার করে ঠিক আছে পয়েন্টের তে ডিসটেন্সের ফর্মুলা এটা আরে জানো তো আমি হ্যাঁ তো এটা মড দিতে লাগবে মড ইউ শুড গিভ মড কারণ এই পয়েন্টে এনো থাকতে না পসিবল তারা কইছে এর কি ভ্যালু পসিবল হতে পারে তো এত ইউনিট দূরে এন সি থাকলে আরেকটা সি এনও আছে এত ইউনিট দূরে তাহলে এই দুইটা ভ্যালু হইতেই পারে এই কইছে নাম্বার অফ পসিবল ভ্যালুস অফ এক্স বললাম না পুরো বোর্ডটা কেমনে সরামু আমি সারি জানো তো কয়েকদিন দিন দাঁড়া তো বলতে কি কই দাঁড়া আমি কেদা কদ্দু সরাতে বসে নি না এটা জলপা তো ওইটা দেখতা তো একটু সরাই কেমনে হইব বেটা তাহলে ক বলে ওইটা দেখো স্যার জলপা মনি না রুদার জল মাকু রুদার জল এমনি আগো স্যার নমস্কার লাস্ট মাস ঠিক আছে ভালো থেকো করো করো না আমি একটু দেখতা শুনি একটা মড দিছো না কোশ্চেনটা ভুল হয়ে গেছে গাছ যদি ওই অপশনটা থাকতো আটকে গেল কইলে যে 2D তো থাকবো কিন্তু 2D তো থাকবে হ্যাঁ বি ভেক্টর লেখ করা হচ্ছে আসলে অবশ্যই দেখবেন স্যার হ্যাঁ। a ডট বি করলে তো মোড ছিল না যোগ ল্যামডা হ্যাঁ a ডট বি করলে মোড ছিল না যোগ এই এটা তো মোড সেভ দূর আইছে এই তো প্রজেকশনের ফর্মুলা তো এটা
এবার প্রজেকশন ভেক্টরটা জানতে কি হইব, যেটা প্রজেকশন আইছে এটা ইনটু ডাইরেকশন, ডাইরেকশনটা কার উপরে পড়তেছে, এটা বি গিয়া পড়তেছে এর উপরে, তো দিস ওয়াজ দ্য প্রজেকশন। এবার যদি এই ভেক্টরটা লাগে তাহলে এই ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই হইব, তাহলে ল্যামডা প্লাস ইনটু এ ক্যাপ, এ কিটা I প্লাস 1,2,2 ডিভাইডেড বাই 3, ঠিক না, ডিভাইড বাই 10 হইছে এটা। তার মানে ইট ইজ ল্যামডা প্লাস 8/9 1,2,2, এটা হচ্ছে আমার সি ভেক্টর। এবার আমি কইতাছিলাম যে এই জিনিসটা আমি এখন কেমনে সলভ করব, কে কইবে আমার এটা, এটা ইজ ইকুয়াল টু 7। নাও আই উইল সলভ ল্যামডা, এ তো তুমি জানো, তাহলে এখন কেমনে করব, এর মডেল ভ্যালু জানি, মড সি ভ্যালু জানি, cos থিটা 0 সেটা একটা কোয়ান্টিটি, বাট স্কয়ার ইকুয়াল টু 49। হ্যাঁ, আর যদি এটা না করে যদি কোন না স্যার এ আর সি বুয়ামু এনে প্লাস করুম এরপরে মডুলাস হবে, এটা কিন্তু লম্ব হয়ে যাবে, ঠিক আছে না, স্কয়ার করে 49 করবে, এটাই আমি বলতেছিলাম, এটাই জানতে চাইছিলাম। হ্যাঁ, আর তুমি অনেক আবার যদি তুমি মনে করো যে না এর ভ্যালু বয় সির ভ্যালু বয় দুটো যোগ করি এরপরে মড লো ওটা 7 করি শেষ, লম্ব হয়ে যাবে অনেক। কথাটা আমি কিতা বুঝাইতে পারতেছি না, তুমি এর ভ্যালু এনে বয়লা সির ভ্যালু বয়লা এরপরে ওইটার মড লইলা ওইটা 7 করলা, লম্ব হয়ে যাবে অনেক, বুঝতেছ নি, বাট এটার স্কয়ার করে 7 করে তো ডাইরেক্ট ইজি হয়ে পড়বে। তোমার কাছে ডাইরেক্টলি মড এটা দিমু। সি এর ভ্যালু আছে ল্যামডা কথা কইলে বিটা দিব না, কি বুঝছ এ স্কয়ার মানে কত, এ কত আমার 9 তার মানে অ্যাঙ্গেল বাই করে দিলে প্লাস সি স্কয়ার কত অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেল বাই করে দিলে অ্যাঙ্গেল তো 0 ওই প্লাস 2a ডট সি, 2a ডট সি, এ কত আমার 3, সি কত আমার ল্যামডা প্লাস 8/3, আর এ আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল কত 0, cos 0 কত 1 ইজ ইকুয়াল টু 49। তুমি এটা বুঝছো মড বাই স্কয়ার রুট আছে না, তুমি তো প্র্যাকটিস করো স্কয়ার দিয়েছো, তুমি এটা যদি নরমাল ফর্মে রাখো, একটা মড মানে কি জানেন, ক্লিয়ার কি হইছে, কি সমস্যা তোমার, এটা হোল স্কয়ার করছেন স্যার এটা কোয়ান্টিটি না সলভ করতে তো তুমি স্কয়ার যদি না করো x এর পর তাহলে তুমি a প্লাস সি ভেক্টরটা বার করে এটার ম্যাগনিটিউড বার করলে অনেক লম্বা হয়ে যাবে। স্কয়ার করছো না, স্কয়ার করার মানে কি, ডট মডেল স্কয়ার মানে কি, a প্লাস সি ডট a প্লাস, ওই প্রপার্টিটা ইউজ করছে। a প্লাস এটা কিন্তু a প্লাস b হোল স্কয়ার খুলে না, এই এটা কিন্তু a প্লাস b হোল স্কয়ার খুলে না, এটা ঠিক আছে তো না, এটা কিন্তু নরমাল a প্লাস b না, কিন্তু এটা কিটা a প্লাস সি ডট a প্লাস সি, ওটারে আমরা লিখি মড মড ইয়ে হোল স্কয়ার, আমরা এই প্রপার্টিটা ইউজ করতেছি ইজ ইকুয়াল টু a ডট, এটা কিন্তু কো আমি বারবার তখনও কইছিলাম ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, a ডট ইজ মড স্কয়ার, এটা কিন্তু ডট কিন্তু, বাট বিকজ ডট ইজ কমুটেটিভ এর লেগে a প্লাস b হোল স্কয়ার, a ডট b b ডট এ সেম লেগে 2ab লিখে দিই আমরা। স্কয়ার গুলো তো প্র্যাকটিস মানে এমনি কাজ, হ্যাঁ মড না এটা ওইটা ইউজ করছি না, বুঝতে পারছো? হ্যাঁ এনা ডট এনা ভেক্টরে মড স্কয়ার করা মানে কি আমি ডটে লেগে যেতেছি, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে, আর যদি নরমাল ওয়েতে একটা করো তাহলে এটা অনেক লম্বা যাবে কিন্তু। ওপরে ফ্যানটা অফ করে দিয়েছে, ইরোতে ফ্রি করে বলি 441 x স্কয়ার প্লাস 6a প্লাস 40 cos a x স্কয়ার প্লাস 6a প্লাস না মাইনাস 40, x স্কয়ার প্লাস 6a মাইনাস 40, 40 চার 10 চাই 10 চাই, প্লাস হবে না মাইনাস হবে, সাম অফ রুটস নেগেটিভ, মাইনাস 10 প্লাস 4 মাইনাস 10 হলে মাইনাস 30 মাইনাস 20, ল্যামডা গ্রেটার দেন 0 তাহলে তো না, মাইনাস 10 প্লাস 4 প্লাস 4 3 4 12, ল্যামডা ইকুয়াল টু 4, ল্যামডা ইকুয়াল টু 4, আপনি কিটা চাইছে এরিয়া অফ দি প্যারালেলোগ্রাম ফর্ম ভেক্টর, আরে আরো বাকি আছে 4 4 হাফ ইকুয়াল সি প্লাস হ্যাঁ হাফ ইকুয়াল
হাফ ট্রায়াঙ্গেলের প্যারালেলোগ্রামে খালি বিগ করছি এটা জানি সি বাই করতে তো সি সি বার করতে হবে বিও লাগবে বির মধ্যে ল্যামডা 4 আইছে কেমনে করে কিছু ল্যামডা আমি তো ল্যামডা প্লাস এর হোল স্কয়ার কোয়ান্টিটি কোয়ান্টিটি তো তাই কোসো না এমনি কইলে আইছে না তোমরা আমি কিছু বুঝতাছি না কেমনে এমনি ধরো না করে ধরে কইরা লাও আমি তো ধরনের লাগেই কইতেছিলাম x স্কয়ার প্লাস 6x minus 40 equal to 0 ওই দেখ চলে দেখ এক্সাক্ট দেখ কথা ওই 14 ইনটু কেন 14 ইনটু তো এক্স আছে না আরে minus 10 আর 4 minus 10 বলে ল্যামডা নেগেটিভ হয়ে যাবে তো 4 বাও 3 4 12 ল্যামডা ইকুয়াল টু 4 সরি আমি ইন্টেলিজেন্ট মারতাছি তুই না আমার লয় মানে করো কমপ্লিট করো দেখে ফেললে দেরি করবে না যে জিনিসটা চোখে পড়ছে ফটাফট করে ফেলবে তুই ওর নে ক্যাপাসিটি না আমি ক্যাপাসিটর কানেক্ট করতে অঙ্ক দেখলি আমি একটা করে তো সারা রাত লিখে দিছি আমার বাড়ি এটা তো হয়েছে না স্যার বি লাইক ব্যাটারিজ আস্তে আস্তে মিস্টার তুই ক্যাপাসিটি না কোশ্চেন দেখে মাথার মধ্যে কিছু ক্লিক করতে লাগবে এমন যাতে না হয় যে ব্ল্যাঙ্ক স্যার তুমি তো 5 ধরে করতেছ আমরা তো ফার্স্ট টাইম পাস না অনেক বছর ওই যে আরো আমার কইতাছে স্যার আমরা আগে ইঞ্জিনিয়ারিং নিয়ে ম্যাথ পড়াতো না আমরা লাগে তেমন অপরচুনিটি না আমি 2006 তে পড়েছি 5 বছর 6 তে যারা এমটেক লিয়ে প্রিপেয়ার করে গেট এক্সামিনেশন আমি অঙ্ক করতেছি আমরা কি বলতে আমরা নিউট্রিশন থেকে করতেছি এটা ইউজ সাইড ঘুরে ঘুরে কাজ করতে আগো প্রথমে এটা দেখে একটা অ্যাপ্রোচ আমার মাথায় থাকতেছে আমি পড়ছি না বুঝছি এটা এমন টাইপের যে সময় দেখুম আমি ভেক্টর কিছু একটা এরকম এক্সপ্রেশন লিখে দিয়ে দিয়েছি আমার মাথার মধ্যে এমন একটা জিনিস খেলতে লাগবো যেটা লয় কিছু ডট বা কিছু ক্রস করে এটা হালকা করণ জানি বাট এতে কিছু ড্র করতে পারিনি আমি এক্সট্রা কিছু ডট করে এক্সট্রা কিছু ক্রস করে ওই দিনকে একটা দেখাইতেছিলাম সবচেয়ে বেস্ট যেহেতু আমি এই জিনিসটা দেখছি ঠিক নেই একটা দিছি এটার লগে যদি আমি বি ডট করি তাহলে কি তো এটা 0 হয়ে যাবে কারণ বক্স এ বি বি 0 হয়ে যায়গা বা এ ডট করলেও এটা 0 হয়ে যাবে তাহলে অবভিয়াসলি আমার মাথার মধ্যে আইবো যে এই দুটো ডট করতে পারিনি দেখি তাহলে অঙ্কটা একটু ইকুয়েশনটা আরো হালকা হয়ে যাবে কিছু করার আগে তো প্রথম যদি আমি এর লগে ডট করি তাহলে এটা হবে a ডট সি 3a স্কয়ার প্লাস 6a ডট বি প্লাস 0 আর সেম নন বি লগে ডট করব b ডট সি খুব কমন অ্যাপ্রোচ কিন্তু a ডট বি প্লাস 6b স্কয়ার ইজ ইকুয়াল টু বেস শেষ প্লাস 0 এবার দেখো তুমি পড়ে আমি একদম cos theta cos inverse theta cos theta is 4/9 কৃতিকা স্যার এটা একটু প্লাস ও না এটা ঠিক আছে আর এটা 6ab এর মধ্যে 6ab b ডট সি b dot c আমি ডাইরেক্ট b dot c equals to 22 আছে তো 22 into 22 আছে আর a dot c गलती हो जाता है আছে না মানে সেম মানে কি তা তোমার মা যে সময় 11 এর রতনশীলের কাছে 11 এর অঙ্ক করতো তখন আমি নেরিস্টেতে আয়া রতনশীলের কাছে ব্রেকে অঙ্ক করে দিতাম আর 11 12 ওই সময় দেখো এটা কি হচ্ছে নরমাল বেচে সাথে আমার সাইডে বসে আমি করতে থাকতাম 10 9 10 11 আমরা একসাথে পড়তো তোমার মা তো 9 এ অ্যাডমিশন নিছে না আটজন স্কুলে আর 9 এ আমি আগরতলায় বসছিলাম তো কিছুদিন পাইছিলাম আমি 9 এ 5-6 মাস পর পরে পাইলেছি এরপরে সুশান্ত আছে না তোমার আত্মীয় লাগেনি সুশান্ত মার ভাই যে মামার তো না বিশাত্ত ভাই মা রিলেটিভ আছে তাহলে আমি নামটা অথবা তুমি তারা দুই ভাই বাড়িটা হয়েছে তোমার 1 নম্বর গাজী কন্যাতে 1 নম্বর থেকে ঢুকতে ডান দিকে রাস্তা আচ্ছা হে আমরা ছোটবেলার থেকে বন্ধু এর রিলেটিভ লাগে তোমার মা তো এই হিসাবে না আর্য বলে তোমার মা তো সায়েন্সে গিয়া 11-12 গিয়া বিদ্যাপীঠে গেছে 11-12 আমি পড়ছি না নেক্সট গেছি তো বেশ সময় ব্রেকে আইতাম নেক্সটে পূজা ব্রেক উইন্টার ব্রেক সামার ব্রেক তখন আমি ওই 11-12 অঙ্কটি পড়তাম তাদের কাছে নেক্সটে তো আছে অঙ্কটি না গিয়া তো পরের সেমিস্টারে অঙ্কটি আমি ইন্টার করে যেতাম সিলেবাস লিয়ে যেতাম এরপরে যাইতে যাইতে তো অঙ্ক এমন গেছে ক্রস করে গেছে 11-12 এবার তো বেটাও পড়ায় না এবার বেটার বিএসসির বই বার করে দিত আমাদের এবার আমিও করতাম বেটাও দেখাইতো এই আর কি
কারণ তাই তো কলেজ স্টুডেন্ট পড়াইতো না, তাই তো বিএসসি সময় করছে অঙ্ক আর লাগছে না, 2 বছর পরে তো 11-12 শেষ, আমরা তো নেক্সট 5th ইয়ারে গিয়ে ওর অঙ্ক আছে আদর করতে হবে এটা। কোনো ভি ভেক্টর একটা লেখা আছে a vector equal to এটা কমা 3ik এটা বলি কোনটা? হ্যাঁ 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 81 না, a vector equal to b vector equal to c vector equal to b is a vector such that b dot c 81 যদি না হয়, হ্যাঁ 81 যদি না হয় আর কি, আচ্ছা করছি লাগাতে পারছি। গুড, এটা দেখে খুশি লাগছে। বুঝতে শুনি প্যাটার্নটি কেমন? তুমি ইভেন 82 দিকেও চোখ দাও, 81 করানোর সময় 82 দিকে একটু চোখ বোলাও, দেখবা তুমি দেখবা প্যাটার্ন কি প্যাটার্ন সেম হইতেছে। বুঝতে শুনি এটা প্যাটার্ন, এর লেগে ফলো করতে হবে, তুমি 5-7 বছর করলে দেখবে আগুন, এরপরে আরে সব প্যাটার্ন। আর টাইমে একটা টাইম লিমিটের মধ্যে রাখতে হবে, অঙ্কটি যাতে এত টাইমের ভিতরে আমার নাম